ওয়েলকাম স্টুডেন্টস। আজ আমরা শিখে নেব। আমরা ডিগ্রি শিখছিলাম, গত কয়েকটা চারটে ভিডিও আছে আমাদের ডিগ্রিতে, দেখে নেব। প্রথম ভিডিওতে আমরা সুপারলেটিভ টু পজিটিভ শিখছিলাম, তার দুটো ফরমেশন আছে, তোমরা জানো যারা আগের ভিডিওগুলো দেখেছো। একটা ওয়ান অফ দ্য থাকলে একটা ফরমেশন হবে, আর ওয়ান অফ দ্য না থাকলে একটা ফরমেশন হবে। তারপরে আমরা শিখলাম কম্পারেটিভ থেকে পজিটিভ, সরি, সুপারলেটিভ টু কম্পারেটিভ শিখলাম। সেখানেও দুটো ফরমেশন, একটা ওয়ান অফ দ্য থাকলে, একটা ওয়ান অফ দ্য না থাকলে। এবার আমি শিখব কম্পারেটিভ টু পজিটিভ, কারণ আমরা তখন সুপারলেটিভ থেকে সবকিছু শেখা হয়ে গেল। এবার কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ শিখব। এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ শেখার আলাদা করে দরকার নেই, তার কারণ সুপারলেটিভ থেকে কম্পারেটিভের যে নিয়ম তার ঠিক উল্টোটা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে গেলেও হবে। সেটা আমরা একটা ভিডিওতে ওই উল্টো পাল্টা গুলো করে আমরা দেখিয়ে দেবো কিছু এক্সাম্পল দিয়ে। আজকে আমরা শিখবো কম্পারেটিভ টু পজিটিভ। দেখো, এর দুটো তিনটে নিয়মে এর হতে পারে, তিনটে ভাবে এর হতে পারে। কিভাবে হতে পারে আমি প্রথমে একটা নিয়ম দেখাই। কম্পারেটিভ পজিটিভে ধরো একটা উদাহরণ দিই, আগে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই। যেমন টাইগার ইজ মোর ফেরোসিয়াস দেন এনি আদার অ্যানিমেল। টাইগার হচ্ছে অন্য যা অ্যানিমেল আছে তার থেকে বেশি পরিমাণ হিংস্র। এটা আমরা সুপারলেটিভ থেকে যখন আমরা কম্পারেটিভ করেছি এটা আমরা শিখেছি। এবার এটা দেখো, এইটা যখন আহ, এটা কিসে আছে, কম্পারেটিভে আছে। কম্পারেটিভ এখানে ওয়ান অফ দা নেই, মানে ওয়ান অফ দা থাকলে যে নিয়ম হয় আর দেন মোস্ট আদার হয়, তোমরা জানো যে মেনি আদার বা মোস্ট আদার হয়। এখানে এনি আদার আছে, মানে ওয়ান অফ দা না থাকার নিয়মে সুপারলেটিভ যেটা হয়। এবার সেই সুপারলেটিভ থেকে পজিটিভের যে নিয়ম হয় আমার সেই নিয়মে আসতে হবে। আমি একটা করে দিই, তারপর এটা আমি ডিটেলে তোমাদের বোঝাচ্ছি। তাহলে এটা ওয়ান অফ দা থাকলে, যদি সুপারলেটিভে ওয়ান অফ দা থাকতো তাহলে এখানে দেনের পরে মোস্ট আদার বা মেনি এনিয়া মোস্ট আদার বা মেনি আদার হতো। এখানে এনি আদার আছে, মানে ওয়ান অফ দা না থাকলে যে নিয়ম সেটা। আর কোনো একটা বাক্যে যদি ওয়ান অফ দা না থাকে তার সুপারলেটিভ থেকে পজিটিভ ফর্মুলা যেমন হয় আমরাও এখানে তাই করবো। তাহলে কি হবে, গঠনটা আমি লিখে দিই, ওইভাবে না লিখে আগে গঠন লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। গঠন কি হবে, প্রথমে হবে এটা। আহ, আমি সুপারলেটিভ থেকে যদি নাও শিখি, কারণ ওটা তোমাদের কাছে বেশি কমপ্লেক্স হয়ে যাবে, আমরা এটা আলাদাভাবে শিখতে পারি যে এনি আদার থাকলে, এনি আদার থাকলে কেমন হবে আর মোস্ট আদার থাকলে কেমন হবে, এইভাবে আমরা শিখে নিতে পারি। মানে আমি দরকার নেই আমি এই কম্পারেটিভ থেকে সুপারলেটিভ কি হবে, সুপারলেটিভ থেকে পজিটিভ কি হবে, এত ভাবনা মাথায় আমার ভাবার দরকার নেই। আমরা এটা সহজেই ভাববো, কম্পারেটিভ থেকে যখন পজিটিভ দেবে তখন এনি আদার থাকলে কি হবে আর মোস্ট আদার থাকলে কি হবে, দুটো ফরমেশন শিখবো। তাহলে এনি আদার থাকলে কি হবে, এনি আদার থাকলে বাক্য শুরু হবে নো আদার, তারপরে হচ্ছে দেনের পরের অংশ, দেনের পরের অংশ। আমরা যেভাবে সোজা শেখা যায় সেটাই শিখবো, বেশি কমপ্লেক্স করলে তোমাদেরই মাথাটা গুলিয়ে যাবে। তাহলে এনি আদার থাকলে কি হবে, তার গঠন নো আদার প্লাস দেনের পরের অংশ প্লাস ভার্ব, অবশ্যই সিঙ্গুলার হবে কারণ নো আদার বলেছে, ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান। তোমরা জানো অ্যাডজেক্টিভ ওয়ান কি, অ্যাডজেক্টিভ ওয়ান হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম। অ্যাডজেক্টিভের তিনটে ফর্ম আছে, পজিটিভ ফর্ম আছে, কম্পারেটিভ ফর্ম আছে, সুপারলেটিভ ফর্ম আছে। আমরা কম্পারেটিভকে অ্যাডজেক্টিভ টু বলছি, সুপারলেটিভকে অ্যাডজেক্টিভ থ্রি বলছি। তাহলে অ্যাডজেক্টিভ ওয়ান কাকে বলছি, পজিটিভ ফর্মকে, প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। তাহলে আমরা এটার উদাহরণ আমরা করি, দেখি কি হয়। যদি আমরা এই যে এর উদাহরণটা যদি আমরা করি গঠন দেখার পরে, তাহলে কেমন হবে। তাহলে প্রথমে নো আদার আছে, নো আদার হবে নো আদার, তারপরে দেনের পরের অংশ কি আছে, দেনের পরে
এনি আদার অ্যানিমাল, আমি এখানে নো আদার দিচ্ছি এনি আদারের জায়গায়, তাহলে কি হবে? শুধু অ্যানিমাল হবে। আমি এখানে দ্যানের পরের অংশ না দিয়ে এনি আদারের পরের অংশ লিখে দিই, তাহলে আরো সুবিধা হবে তোমাদের। যে দরকার নেই আদারের পরের অংশ, এই আদার আছে আদারের পরের অংশ, তাহলে নো আদার অ্যানিম্যাল, তারপরে ভার্ব, ভার্ব কোনটা? ইজ, তারপরে কি আছে? সো, তারপর অ্যাডজেক্টিভ ওয়ান, তাহলে মোর ফেরোসিয়াস ছিল, তাহলে এখানে শুধু ফেরোসিয়াস হবে। ইজ সো ফেরোসিয়াস অ্যাজ সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? টাইগার। আশা করি বোঝা গেল। নো আদার অ্যানিমাল ইজ সো ফেরোসিয়াস অ্যাজ টাইগার। এটা তোমরা বুঝতেই পারছো, আমরা যখন ওয়ান অফ দা না থাকলে সুপারলেটিভ থেকে পজিটিভ করেছিলাম, তারও কিন্তু এরকম ছিল, নো আদার অ্যানিমাল ইজ সো ফেরোসিয়াস অ্যাজ টাইগার। এটাও কিন্তু সেইভাবেই হবে। যারা বুদ্ধিমান, বুঝতে পারছো, তাদেরকে তোমার লক্ষ্য রাখতে হবে কম্পারেটিভ থেকে যখন পজিটিভ দেবে তখন এখানে কি আছে, এনি আদার আছে না মোস্ট আদার বা মেনি আদার এরকম আছে। যদি মোস্ট আদার বা মেনি আদার থাকে তার মানে ওয়ান অফ দা থাকলে মোস্ট আদার বা মেনি আদার হয়। তাহলে এখানে এনি আদার আছে মানে ওয়ান অফ দা ছাড়া, ওয়ান অফ দা ছাড়া সুপারলেটিভ থেকে পজিটিভ যেমন হয় এটাও তেমন। এই ক্ষেত্রে তোমাদের অত উল্টো ভেঙে লাভ নেই, অত ব্রেনে চাপ দিয়ে লাভ নেই, তোমরা এটাই ভাববে এনি আদার যদি থাকে, কম্পারেটিভ ডিগ্রিতে যদি এনি আদার থাকে, তাহলে আমাদের গঠন হবে এটা। এটা তোমরা ডায়েরিতে লিখে নেবে, মুখস্থ করে নেবে। প্রথমে হচ্ছে নো আদার প্লাস আদারের পরের অংশ, এই আদার আছে আদারের পরে যা লেখা থাকবে তাই, আদারের পরের অংশ, তারপরে ভার্ব, ভার্ব সবসময় নো আদার আছে মানে এখানে কোনো প্লুরাল ব্যাপারটা নেই, ভার্ব সিঙ্গুলারই হবে। যেহেতু বাক্যটা নেগেটিভ, নো দিয়ে শুরু হয়েছে, তার জন্য সো বসবে, আর অ্যাডজেক্টিভ ওয়ান অ্যাজ প্লাস সাবজেক্ট। এইটা ভালো করে মনে রাখো, এই সো আর অ্যাজ, প্রথমে তো অ্যাজ তো শেষে বসছেই অ্যাডজেক্টিভের পরে, আগে শো কখন বসে? আগে শো বসে যখন বাক্যটা নেগেটিভ হয়। বাক্যটা যদি পজিটিভ হয় তাহলে অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাজ হবে, বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে শো অ্যাডজেক্টিভ অ্যাজ হবে। এই জায়গাটা তোমরা একটু কেয়ারফুল থাকবে, কারণ এইটা হয় হচ্ছে তোমার একটা বাংলা ভেবে দেখো, এখানে বলছে নো আদার অ্যানিমাল, কোনো অ্যানিমাল নেই টাইগারের মতন হিংস্র, কোনো অ্যানিমাল নেই, মানে বাক্যটার উপরে জোর দেওয়া হচ্ছে। তাই সো ফেরোসিয়াস মানে এত ফেরোসিয়াস। যদি বলতাম অনেকগুলোই আছে বাঘের মতন, তাহলে অনেক প্রাণী আছে যারা বাঘের মতনই দেখো, এইটার কিন্তু সেই জোরটা আসছে না, এই জোরটা একমাত্র শো থেকেই আসে, এই জন্য অ্যাজ না দিয়ে এখানে শো দেওয়া হয়। চলো আরেকটা কথা না বলে আরেকটা উদাহরণ শিখে নিই। শি ইজ শি ইজ বেটার দেন এনি আদার গার্লস ইন হার ক্লাস, তার ক্লাসে আরো যত গার্লস আছে তার থেকে সে মেয়েটা বেটার। খুব ভালো, তাহলে এখানে এনি আদার আছে, আমি কিচ্ছু ভাববো না, এনি আদার আছে মানে এই ঘটনাই হবে। তাহলে নো আদার দিয়ে বাক্য শুরু হবে, আমি নো, একদম চোখ বন্ধ করে নো আদার দিয়ে বাক্য শুরু করলাম। তারপরে আদারের পরের অংশ এখানে কি আছে? আদার, আদারের পরের অংশ কি আছে? গার্লস ইন হার ক্লাস, জাস্ট চোখ বন্ধ করে লিখে দেবো গার্লস ইন হার ক্লাস। তারপরে কি আছে? ভার্ব আছে, ভার্ব কি আছে? ইজ, এখানে আমি ইজ দেবো। তারপরে কি আছে? সো, সো দেবো, একদম চোখ বন্ধ করে, গঠনটা মুখস্থ রাখতে পেলে আর কোনো চিন্তা নেই। তারপর অ্যাডজেক্টিভ ওয়ান, এখানে বেটারের অ্যাডজেক্টিভ ওয়ান কি? গুড, তোমরা জানো গুড, বেটার, বেস্ট। তারপরে আবার অ্যাজ হবে, তারপর সাবজেক্ট, সাবজেক্ট কি আছে? শি, সাবজেক্ট এখানে শি হলো। তোমরা অনেকে হার দাও, বারবার বলছি এই ভুল যেন আর কোনোদিন না হয়, সাবজেক্ট সাবজেক্টিভ ফর্মেই বসবে অ্যাজ শি। আশা করি বোঝা গেল। এবার আমরা এরই আর একটা পার্ট যেটা আছে এনি আদার থাকলে, এনি আদার না থাকলে কি হয় সেটা একটু দেখে নেওয়া, একটু মুছে দিলাম। তোমরা যারা এ করছো একটুখানি পজ করে লিখে নাও, কারণ এই লেখা সবসময় ভিডিও দেখা বা ভিডিও অ্যাভেলেবেল থাকবে না। এই মনে বলে রাখি, এই যে লেসন প্ল্যান ড্যাশ এক্স লেখা আছে, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি প্রোফাইলের নেম। অনেক সময় শুধু লেসন প্ল্যানার দিয়ে হয়তো তোমরা ইউটিউবে সার্চ করলে পাবে না। তোমরা লেসন প্ল্যানার ড্যাশ এক্স সার্চ করবে, তাহলে ভিডিওগুলো পাবে। সেখান থেকে প্লে লিস্ট থেকে ইংলিশের ভিতরে গেলে তোমরা ভিডিওটা আরামসে পেয়ে যাবে। তাহলে আশা করি বোঝা গেল। লিখে নাও ডায়েরিতে, আমরা পরের পার্টটা শিখছি।
পরের পার্ট হচ্ছে, এখানে আছে দেখো এনি আদার থাকলে, এবার আমরা লিখবো এনি আদার না থাকলেই লিখি। এনি আদার না থাকলে কি হবে, এনি আদারের জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে কি হবে। তাহলে আগে আমি একটা এক্সাম্পল লিখেই শিখে নিই, কারণ আমরা এক্সাম্পল দিয়েই শিখবো, তাহলে উদাহরণ থেকে শেখাটাই সোজা হয়। আগে গঠন লিখলে একটু বেশি ঘটমটো লাগে। আহ, যেমন আমি একটা লিখিয়ে দিতে পারি যে তাজমহল ইজ, তাজমহল ইজ, তাজমহল ইজ মোর বিউটিফুল, more beautiful than most other monuments, monuments, যত মনুমেন্টস আছে তার মধ্যে অনেক আরো মনুমেন্ট আছে, মোস্ট আদার আরো অনেক মনুমেন্টস আছে, তার মধ্যে তাজমহল, তাদের থেকে তাজমহলটা একটু বেশি সুন্দর, এটা আমরাও মানি। এবার এরকম থাকলে তাহলে এখানে তোমরা লক্ষ্য করো, এখানে দ্যানের পরে কিন্তু মোস্ট আদার আছে, মোস্ট আদার না থেকে এখানে কিন্তু মেনি আদারও থাকতে পারে, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। এবার বা অল আদারও থাকতে পারে, সেটাও ব্যাপার না, অল আদারও থাকতে পারে। এরকম যাই থাক না কেন, যদি এনি আদার না থাকে, এনি আদার না থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এটা সেই সুপারলেটিভের ওয়ান অফ দ্য ফর্মুলাই হবে। তাহলে আমার এখন গঠন কেমন হবে একটু দেখে নিই। আগে নো আদাতে শুরু হচ্ছিল, এটা শুরু হবে ভেরি ফিউ, প্লাস আদারের পরের অংশ, একইভাবে আদারের পরের অংশ হলো প্লাস ভার্ব হয়। এইটা কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্লুরাল ভার্ব হবে, প্লুরাল ভার্ব, পয়েন্ট টু বি নোটেড, প্লুরাল ভার্ব। যখনই এই দেখো এখানে আগে এনি ছিল, এনি মানে কোনো একজন, এনি মানে কি, এনি পিপল, কোনো একজন, অনেকের মধ্যে একজন। আর এখানে বলেছে কি মোস্ট আদার, মানে আরো অনেক লোক। এখানে কিন্তু অলরেডি মোস্ট আদার বা মেনি বা অল এগুলো কিন্তু সবই প্লুরাল ফর্ম। তার জন্য সাবজেক্ট যখনই এখানে ভেরি ফিউ হয়ে যাচ্ছে, ভেরি ফিউ মানে অল্প কম, মানে খুব বেশি নেই, অল্প কটা আছে, তার জন্য কিন্তু এখানে তার মানে শূন্য না, আগে কি ছিল নো আদার, কেউ নেই। কেউ না থাকলে একের বেশি হবে, তারপর তো প্লুরাল হবে, এখানে ভেরি ফিউ, একের বেশি আছে, তাই এখানে প্লুরাল ভার্ব হচ্ছে, এটা পয়েন্ট টু বি নোটেড। প্লাস অ্যাজ, কেন অ্যাজ দিলাম, আমি ভিডিওতে একটু আগেই বললাম, বাক্যটা যদি নেগেটিভ হয় তাহলে সো হবে, নয়তো অ্যাজ হবে অ্যাডজেক্টিভের আগে। এখানে কোনো নেগেটিভ পোর্শন নেই, এই জন্য আমি অ্যাজ দিলাম, প্লাস অ্যাডজেক্টিভ ওয়ান, তোমরা জানো অ্যাডজেক্টিভ ওয়ান কে, যারা ভিডিও দেখছো, পজিটিভ ফর্ম যেটা, প্লাস আবার অ্যাজ, প্লাস সাবজেক্ট। একদম একই নিয়ম, দেখো কোনো নিয়মের কোনো আলাদা কিছু নেই, শুধু এটা আমি মোস্ট আদার দেখে বুঝলাম যে আমরা যখন সুপারলেটিভ শিখেছি তখন মোস্ট আদার, সুপারলেটিভ কম্পারেটিভ করার সময় আমরা শিখেছি একমাত্র ওয়ান অফ দা থাকলে মোস্ট আদার হতো। আবার আমরা সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় শিখেছি ওয়ান অফ দা থাকলে ভেরি ফিউ হয়। আমরা কিন্তু সেই ব্যাক ক্যালকুলেশনে ভেরি ফিউ এসেছি, কিন্তু তোমাদের কাছে যেহেতু একটু কষ্টকর হবে বোঝার, এই জন্য এনি আদার থাকলে আর না থাকলে কি হবে এইভাবেই তোমরা শিখে নাও। তাহলে আমরা গঠন লিখলাম, এইবার আমরা এর দেখি তো একটু উত্তর করাটা চেষ্টা করি নিয়ম অনুযায়ী কি হয়। তাহলে ভেরি ফিউ, উত্তর লেখা শুরু করলাম, ভেরি ফিউ যা আছে তাই, ভেরি ফিউ আদার, আদারের পরের অংশ কি আছে, মনুমেন্টস, একদম শুধু মনুমেন্টস, ভেরি ফিউ মনুমেন্টস। তারপরে কি আছে, প্লুরাল ভার্ব, তাহলে ইজ ছিল, ইজটা কি হয়ে যাবে আর, তারপরে কি আছে অ্যাজ, অ্যাজ, তারপর শুধু বিউটিফুল হবে, হ্যাঁ, অ্যাজ বিউটিফুল, তারপরে আবার অ্যাজ, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি আছে, তাজমহল, অ্যাজ তাজমহল। আশা করি বোঝা গেল। এই দুটোর মধ্যে তফাৎ কি, এনি আদার থাকলে কেমন হবে এবং এনি আদার না থাকলে কেমন হবে। তাহলে আশা করি তোমরা বুঝলে। আরেকটা উদাহরণ দিয়ে তাহলে শিখে দিই, আরেকটা উদাহরণ যদি সোজা করে দিই, যে রাম ইজ ক্লেভারার দেন
মেনি আদার বয়েজ, আমি ছোট করে লিখলাম, ইন দা স্কুল টিস্কুল আর দিলাম না। তাহলে এই ধরনের বাক্য কি হবে? আমি দেখলাম এখানে এনি আদার নেই, কি আছে? মেনি আদার আছে বা মোস্ট আদার আছে। তাহলে আমরা কি বুঝলাম? যে এটাকে করতে গেলে আমাকে বাক্যটা করতে হবে ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে, নো আদার দিয়ে শুরু করলে হবে না, ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। তাহলে ভেরি ফিউ, আদারের পরের অংশ কি আছে? বয়েজ, তাহলে ভেরি ফিউ বয়েজ। তারপরে কি হবে? ভার্ব যেটা আছে, ভার্বটা কি হবে? প্লুরাল ফর্ম, তাহলে আর হবে। এটা দেখলেই বোঝা যাচ্ছে ভেরি ফিউ বয়েজ মানে অল্প কিছু ছেলে, তার মানে অবশ্যই প্লুরাল ফর্ম, তাই ভার্ব প্লুরাল হচ্ছে, আলাদা কোনো নিয়ম নেই। তাহলে আর অ্যাজ, যেহেতু বাক্যটা নেগেটিভ নাই জন্য অ্যাজ হলো, তাহলে অ্যাজ ক্লেভার অ্যাজ রাম। আশা করি বোঝা গেল। আজকে তাহলে আমরা কম্পারেটিভ থেকে পজিটিভ ডিগ্রির দুটো নিয়ম শিখেছি, একটা এনি আদার থাকলে কি হবে, আর একটা এনি আদার না থাকলে কি হবে। আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লেগেছে, শিখতে পারছো। যদি কোনো শেখার অসুবিধা হয় বা একটু কনফিউশন থাকে, তোমরা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল বা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা একটু কাইন্ডলি তোমরা একটু লিখবে যে এইটা আমরা বুঝতে অসুবিধা হচ্ছে, যদি হয়। আর যদি না হয়, অন্তত ভালো লেগেছে লিখলেও লিখো, আমাদের একটু কমেন্টও করো। আর নেক্সট ভিডিওতে আমরা আসবো এই কম্পারেটিভ থেকে পজিটিভেই, যদি দুটো সাবজেক্ট থাকে কেমন হয়, যেমন রামের থেকে শ্যাম ভালো, যদু থেকে মধু ভালো, এইগুলো কেমন হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।